সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। সবার প্রতি শুভেচ্ছা রইল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের আলোচ্য বিষয় ব্যবস্থাপনার কার্যাবলী এবং ব্যবস্থাপনা চক্র। প্রথমে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে আলোকপাত করছি। কতিপয় লক্ষ্যে পৌঁছানোর যে কর্ম প্রচেষ্টা বা প্রয়াস চালানো হয় তাকেই ব্যবস্থাপনা হিসেবে অভিহিত করা হয়। যিনি এই প্রচেষ্টা বা প্রয়াস চালান তিনি ব্যবস্থাপক নামে পরিচিত। প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবস্থাপক যে সমস্ত কার্যাবলী সম্পাদন করে থাকে সেগুলি ব্যবস্থাপনার কার্যাবলী হিসেবে বিবেচিত। প্রতিষ্ঠানের প্রকৃতি অনুযায়ী ব্যবস্থাপনার কার্যাবলীও ভিন্ন ভিন্ন হয়। সকল প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার কার্যাবলী একরকম হয় না। মমিনের হোটেলের ব্যবস্থাপকের কার্যাবলী যেরূপ হবে, সদরপুর সরকারি কলেজের ব্যবস্থাপক হিসাবে অধ্যক্ষ মহোদয়ের কার্যাবলী সেরূপ হবে না। আবার একটি টেক্সটাইল মিলের ব্যবস্থাপনার কার্যাবলী এবং একটি স্টিল মিলের ব্যবস্থাপনার কার্যাবলীর মধ্যেও ভিন্নতা থাকে। অর্থাৎ প্রতিষ্ঠানের প্রকৃতির উপর ভিত্তি করে ব্যবস্থাপনার কার্যাবলী নির্ধারিত হবে। যা হোক, ব্যবস্থাপনা বিশারদগণ সকল প্রতিষ্ঠানের জন্যই কিছু কার্যাবলী নির্ধারণ করেছেন, যেগুলো সার্বজনীনভাবে স্বীকৃত এবং বিশ্বের সকল প্রতিষ্ঠানেই লক্ষ্য করা যায়। এই কার্যাবলীগুলো হলো পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন ও নিয়ন্ত্রণ। প্রথমে আমরা পরিকল্পনা সম্পর্কে একটু আলোকপাত করি। প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান। ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করাকে পরিকল্পনা বলে। পরিকল্পনা ব্যবস্থাপনা প্রথম কাজ এবং অন্যান্য কার্যাবলী ভিত্তিস্বরূপ। ব্যবস্থাপক যদি সঠিক পরিকল্পনা প্রণয়ন করতে না পারেন তবে প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সক্ষম হয় না। ধরি একজন ছাত্র রাতে ঘুমানোর পূর্বে সিদ্ধান্ত নিল যে আগামীকাল ভোর ৬টার সময় সে ঘুম থেকে উঠবে। তারপর প্রাতকালীন বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে নাস্তা সেরে কলেজের উদ্দেশ্যে রওনা দিবে। এই যে ঘুমানোর পূর্বে ছাত্র চিন্তা ভাবনা, এটি পরিকল্পনা। আমরা ধরি কোনো প্রতিষ্ঠান শীত মৌসুমে ১ লক্ষ পিস শীত বস্ত্র উৎপাদন করে ৫০ লক্ষ টাকা মুনাফা অর্জন। এক্ষেত্রে প্রতিষ্ঠানটিকে সিদ্ধান্ত নিতে হবে যে কি পরিমাণ মূলধন বিনিয়োগ হবে, কি পরিমাণ কাঁচামাল প্রয়োজন, প্রত্যেক কাঁচামাল ক্রয় করা হবে, কোন সময় থেকে উৎপাদন শুরু হবে ইত্যাদি। এই সিদ্ধান্ত গ্রহণ করাকেই পরিকল্পনা নামে অভিহিত করা যায়। তাই বলা যায় যে ভবিষ্যতে কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করার নামই পরিকল্পনা। আশা করি পরিকল্পনা সম্পর্কে তোমরা ধারণা পেয়েছ। এবারে আসি সংগঠনে। পরিকল্পনা
বাস্তবায়নের লক্ষ্যে উপকরণাদি সংগঠিত ও কাজে লাগানোর উপযোগী করাকে সংগঠন। এখানে বলা হয়েছে যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য উপকরণাদি সংগঠিত কথা বলা হয়েছে। এখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি একটি বিল্ডিং নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে, সেক্ষেত্রে এর উপকরণাদি হবে রড, সিমেন্ট, বালু, ইট ইত্যাদি। এই সমস্ত উপকরণাদি সংগ্রহ করে নির্মাণ কাজে নিয়োজিত করলেই বিল্ডিংটি তৈরি হবে। যে প্রতিষ্ঠানটি 1 লক্ষ শীতবস্ত্র উৎপাদন করতে পরিকল্পনা করলো, সেই শীতবস্ত্র উৎপাদনের জন্য তাদের উপকরণাদি হবে উল, জিপার, বোতাম, সুতা ইত্যাদি। এই সমস্ত উপকরণাদি সংগ্রহ করে উৎপাদনে নিয়োজিত করলেই শীতবস্ত্র উৎপাদন সম্ভব হবে। তাই উদ্দেশ্য অনুযায়ী কার্য বিভাজন করা, প্রতিটি কার্যের দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করা, উপকরণাদি সংগ্রহ করা এবং তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করাকে সংগঠন নামে অভিহিত করা হয়। আমি আবার বলছি, প্রকৃতি অনুযায়ী কাজকে বিভাজন করা, প্রতিটি কাজের ক্ষমতা ও দায়িত্ব নির্ধারণ করা, উপকরণাদি সংগ্রহ করা এবং তাদের মধ্যে সম্পর্ক নির্দিষ্ট করাকে সংগঠন নামে অভিহিত করা। এবার আসি কর্মী সংস্থান। একটি কার্যকর কর্মী বাহিনী গঠন করার উদ্দেশ্যে দক্ষ কর্মী সংগ্রহ করা, নির্বাচন করা, নিয়োগদান করা এবং উন্নয়ন কার্যক্রমকে কর্মী সংস্থান বলে। পরিকল্পনা অনুযায়ী সংগঠন করা হয়, সে সংগঠনের কার্যাদি সুসম্পন্ন করার জন্য দক্ষ ও সুশৃঙ্খল কর্মঠ অভিজ্ঞ কর্মী বাহিনী প্রয়োজন। প্রতিষ্ঠান যদি সুদক্ষ কর্মী বাহিনী সংগ্রহ করতে ব্যর্থ হয়, তবে তার নেতিবাচক প্রভাব প্রতিষ্ঠানে পড়ে, প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারে না। তাই কর্মী সংস্থান ব্যবস্থাপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কার্য। আমরা যে শীতবস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানটির কথা বললাম, উক্ত প্রতিষ্ঠান শীতবস্ত্র উৎপাদনের পরিকল্পনা এবং কাঁচামাল সংগ্রহের পর শীতবস্ত্র উৎপাদনে সক্ষম দক্ষ কর্মঠ কর্মী নিয়োগ দান করবে। যদি সুদক্ষ কর্মী নিয়োগ দান করতে পারে, তবেই শীতবস্ত্র মানসম্পন্ন শীতবস্ত্র উৎপাদন করা সম্ভব। অন্যথায় প্রতিষ্ঠানের পক্ষে উন্নত এবং মানসম্পন্ন শীতবস্ত্র উৎপাদন করা সম্ভব হবে। তাই দক্ষতার সাথে কর্মী সংস্থান করতে হয়। কর্মী সংস্থান ব্যবস্থাপনার অন্যতম গুরুত্বপূর্ণ কার্য। এরপরের কাজটি হলো নির্দেশন। অধীনস্থ কর্মীদের নির্দেশ দান, তত্ত্বাবধান, পরামর্শ, উপদেশ প্রদান ও অনুসরণ কার্যকে নির্দেশনা বলে। নির্দেশনা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের যথাসময়ে যথাযথ নির্দেশনা প্রদান করতে পারলেই প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম। কর্মীদের যথাসময়ে যথাযথ নির্দেশনা প্রদান করতে না পারলে কর্মীরা কার্য যথাসময়ে সম্পন্ন করতে
পারে না, এতে করে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত। তাই বলা যায় যে প্রতিষ্ঠানে কর্মীদেরকে যথাযথ নির্দেশনা প্রদান করতে হবে, কর্মীরা কি কাজ করবে বা কোন কাজটি করবে না সে বিষয়ে অবহিতকরণের নামই হলো নির্দেশনা। এবারে আমরা আসি প্রেষণা। কর্মীদেরকে কাজের প্রতি অনুপ্রাণিত ও স্বপ্রণোদিত করার কাজকে বলা হয় প্রেষণা। কর্মীকে শুধু নির্দেশ দিলেই হয় না, সেই নির্দেশ যথাযথভাবে কর্মীদের মাধ্যমে বাস্তবায়ন করা যায়। সকল কর্মী ব্যবস্থাপকের নির্দেশ আদেশ নির্দেশ যথাযথভাবে পালন করে, তাই প্রয়োজন হয় প্রেষণা। প্রেষণার মাধ্যমে কর্মী কাজের প্রতি আগ্রহী এবং অনুপ্রাণিত হয়। সাধারণত ভালো বেতন, বোনাস, চিকিৎসা সুবিধা, বাসস্থান সুবিধা, পোশাক সুবিধা, উন্নত কার্য পরিবেশ, ভালো কাজের স্বীকৃতি ইত্যাদি পেলে কর্মীরা কাজের প্রতি প্রেষিত হয়, অর্থাৎ কর্মীরা কাজের প্রতি উৎসাহিত। শীতবস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানটি যদি ঘোষণা দেয় যে যথা সময়ে শীতবস্ত্র উৎপাদন করতে পারলে সকল কর্মীদের মুনাফার 10% বোনাস দেওয়া হবে, সেক্ষেত্রে এটি হবে একটি উত্তম প্রেষণা। এই ঘোষণার ফলে কর্মীরা কাজে উৎসাহিত হবে এবং স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করবে। তাই প্রেষণা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্য। এবারে আসি সমন্বয় সাধন। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের কার্যাবলীর মধ্যে সংহতি ও সংযুক্তি স্থাপন করাকে বলা হয় সমন্বয় সাধন। একটি প্রতিষ্ঠানে বিভিন্ন বিভাগ থাকে, উৎপাদন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, বিপণন বিভাগ, শ্রমিক কর্মী বিভাগ, আর্থিক বিভাগ ইত্যাদি। সকল বিভাগ যদি নিজেদের খেয়াল খুশি মতো কাজ করে তবে প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। সকল বিভাগকেই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে কার্য সম্পাদন করতে হবে, তবেই প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে হবে। শীতবস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ প্রথমে তাদের পরিকল্পনা বিভাগগুলোকে জানাবে, অতঃপর আর্থিক বিভাগ অর্থ সরবরাহ করবে, ক্রয় বিভাগ কাঁচামাল এবং অন্যান্য উপকরণাদি সংগ্রহ করবে, ক্রয় করবে, উৎপাদন বিভাগ উৎপাদন কার্য সম্পন্ন করবে, বিপণন বিভাগ বিজ্ঞাপন এবং প্রচার ও প্রসার কার্য সম্পন্ন করবে, অতঃপর বিক্রয় বিভাগ বিক্রয় কার্য সম্পন্ন, তবেই প্রতিষ্ঠান তার লক্ষ্যে পৌঁছতে পারবে। আর এই কাজটি নামই হলো সমন্বয় সাধন। তো বিভিন্ন বিভাগ ও উপবিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য সাধন করাকেই সমন্বয় সাধন বলা হয়। এবারে আমরা আসি নিয়ন্ত্রণে। পরিকল্পনা অনুযায়ী কার্য সম্পাদিত হচ্ছে কিনা তা পরিমাপ করা এবং কোনো বিচ্যুতি হলে তার কারণ নির্ণয় ও বিশ্লেষণ পূর্বক সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকেই নিয়ন্ত্রণ বলে। নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। পরিকল্পনা দিয়ে ব্যবস্থাপনার কাজ শুরু হয় এবং নিয়ন্ত্রণের মাধ্যমে উক্ত কাজের সমাপ্তি ঘটে। যে প্রতিষ্ঠানের কথা আমরা উদাহরণে বলেছিলাম যে শীতবস্ত্র উৎপাদনের প্রতিষ্ঠান, তারা যদি সিদ্ধান্ত এরূপ গ্রহণ করে যে 4 মাস সময়ে তারা 1 লক্ষ শীতবস্ত্র উৎপাদন করবে, সেক্ষেত্রে 3 মাস পরে তারা কার্য পরিমাপ করে যদি দেখতে পায় যে 60% বা 60% উৎপাদন সম্ভব হয়েছে, তবে ব্যবস্থাপককে বুঝে যাবে যে
কোথাও কোনো ত্রুটি আছে, সেই ত্রুটি নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করলে পরবর্তীতে উৎপাদন তার লক্ষ্যে পৌঁছতে পারবে। এই যে ত্রুটি নির্ণয় করে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা হলো, এটির নামই হলো নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণের মাধ্যমেই ব্যবস্থাপনার কার্যক্রমের সমাপ্তি ঘটে। অর্থাৎ কোনো একটি কাজ পরিকল্পনার মাধ্যমে শুরু হয়, অতঃপর সংগঠন কর্মী সংস্থার নির্দেশনা প্রেষণার সময় সাধন করার পর নিয়ন্ত্রণের মাধ্যমে সেই কাজের সমাপ্তি ঘটে। পরবর্তীতে আবার পুনরায় নতুন পরিকল্পনা করে কার্যক্রম শুরু করতে। আশা করি ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে তোমরা ধারণা পেয়েছো। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এবারে আমরা ব্যবস্থাপনা চক্র সম্পর্কে আলোচনা করব। ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যাদির চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়। ব্যবস্থাপনা চক্র বলতে ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যাদি চক্রাকারে আবর্তিত হওয়াকে বোঝায়। ব্যবস্থাপনা হলো কতিপয় কার্যের সমষ্টি। এই কার্যাদি একটি কর্মপ্রক্রিয়া সৃষ্টি করে। একটি প্রতিষ্ঠান যতদিন চালু থাকে ততদিন এই চক্রাদি আবর্তিত হতে থাকে, কার্যক্রম আবর্তিত হতে থাকে এবং এই কার্যাদির শেষে কার্যাবলী পরবর্তী কার্যের ভিত্তি স্বরূপ হিসাবে কাজ করে। এভাবে ব্যবস্থাপনার ধারাবাহিক কার্যপ্রক্রিয়া ও অবিরাম আবর্তনকে ব্যবস্থাপনা চক্র বলে। আমি আবার বলছি যে ব্যবস্থাপনার ধারাবাহিক কার্যপ্রক্রিয়া ও অবিরাম আবর্তনকে ব্যবস্থাপনা চক্র বলা। আমরা বিষয়টি একটি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি। চিত্রে দেখা যাচ্ছে যে পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থাপনার কাজটি শুরু হয়, অর্থাৎ কি করা হবে তার আগাম সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরবর্তীতে সংগঠন কার্য সম্পন্ন করতে হবে, অর্থাৎ উপকরণাদি সংগ্রহ করে সেগুলো কাজে লাগানো হয়। অতঃপর কর্মী সংস্থান করা হয়, যে সংগঠন অনুযায়ী কার্য সম্পাদনের জন্য দক্ষ এবং যোগ্য কর্মী নিয়োগ দেওয়া হয়। কর্মী সংস্থানের পর কর্মীদের কার্য সম্পাদনের নির্দেশনা প্রদান করা হয়। অতঃপর নির্দেশনা যে কার্য যথাযথ সম্পাদনের জন্য কর্মীদের প্রেষণা দেওয়া হয়। প্রেষণা প্রদানের পর বিভিন্ন বিভাগ এবং উপবিভাগের কাজের মধ্যে সমন্বয় সাধন করা হয়। অতঃপর পরিকল্পনা অনুযায়ী কাজটি কতটুকু হলো তা পরিমাপ করে কোনো বিচ্যুতি থাকলে তার সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হয়, অর্থাৎ নিয়ন্ত্রণ করা হয়। এটি হলো ব্যবস্থাপনা চক্র। অর্থাৎ পরিকল্পনার মাধ্যমে ব্যবস্থার কাজ শুরু হয়, অথবা সংগঠন কর্মী সংস্থার নির্দেশনা প্রেষণার সমন্বয় নিয়ন্ত্রণের মাধ্যমে কাজ সমাপ্তি। পরিকল্পনা করার আগে সংগঠন করা যাবে না, আবার সংগঠনের আগে কর্মী সংস্থান করা যায় না। কর্মী সংস্থানের পূর্বে নির্দেশনা প্রদান করা যায় না, নির্দেশনা না দিয়ে প্রেষণার ব্যবস্থা করা যায় না, প্রেষণা না করে সমন্বয় সাধন করা যায় না, সমন্বয় সাধন না করে নিয়ন্ত্রণ করা যায়। অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ পর্যন্ত ব্যবস্থাপনার কাজগুলো ধারাবাহিকভাবে সংগঠিত হয় এবং নিয়ন্ত্রণের সাথে সাথে একটি কাজের সমাপ্তি ঘটে। পরবর্তীতে আবার নতুন কাজের পরিকল্পনা করে পুনরায় আবার সংগঠন করবে নির্দেশনা প্রেষণার সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ কার্য সম্পন্ন হয়। এভাবে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনার কাজটি ধারাবাহিকভাবে চক্রাকারে আবর্তিত হচ্ছে। এটি হলো ব্যবস্থাপনা চক্র। আশা করি ব্যবস্থাপনা চক্র সম্পর্কে তোমরা সঠিক ধারণা পেয়েছো। সুপ্রিয় ছাত্রবৃন্দ, তোমাদের প্রতি আমার অনুরোধ, তোমরা ধূমপান করবে না,
মাদক কি হলো, এটা তো ক্লাসের অংশ। তোমরা ধূমপান করবে না, মাদক দ্রব্য থেকে দূরে থাকবে, সকল প্রকার উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে এবং নিয়মিত লেখাপড়া করবে। তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ।